আলামিন পৃথিবীবাসীর জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের ফয়সালা করে রেখেছেন। আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত এই বরকতময় সময় ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায়ের পথে রয়েছে। প্রত্যেকটা প্রাণের জন্য আল্লাহর রহমত অত্যন্ত জরুরি। আল্লাহর রহমত ছাড়া কোনো প্রাণ তার অস্তিত্ব নিয়ে পৃথিবীতে অবস্থান গ্রহণ করতে পারবে? প্রত্যেকটা প্রাণের বাহিরে এমন কিছু প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব প্রদান করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে প্রাণের সম্পর্কে বা প্রাণীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমি কেবল তাদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তো সমস্ত প্রাণী কোলের রহমতের প্রয়োজন রয়েছে, আর দায়িত্বশীল প্রাণী কোলের জন্য রহমতের সঙ্গে আরো দুইটা জিনিস অত্যন্ত জরুরি। যাদেরকে ইবাদতের গোলামের দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওই প্রাণীকুল যাদেরকে জিম্মাদারি বা দায়িত্ব প্রদান করা হয়েছে, তারা ইচ্ছায় অনিচ্ছায়, জ্ঞাতসারে অজ্ঞাতসারে, বুঝে না বুঝে তারা তাদের দায়িত্বে অবহেলা করবে। আর যখনই তারা নির্দিষ্ট দায়িত্ব পালনে অক্ষম হবে বা বিরত থাকবে, যে কোনোভাবেই হোক সে দায়িত্ব পালন করতে যখন তার মধ্যে ত্রুটি চলে আসবে, সে অন্যায় অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। সুতরাং সেই রহমতকে আরেকটু বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রাণীকুলের জন্য মাগফিরাতের এলান করেছেন। যেন তারা শুধুই বেঁচে থাকবে না, বরং অন্যায় অপরাধ করার পর তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে আরেকটু বাড়িয়ে তাদের জন্য মাগফিরাতের ঘোষণা প্রদান করেছেন। এবং যেহেতু সমস্ত প্রাণীকুলকে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে, এমন কোন প্রাণ নেই যে প্রাণ এই পৃথিবীতে স্থায়ী হিসাবে বসবাস করতে পারবে, এমন কোন প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সমস্ত প্রাণীকে যাদেরকে আমি প্রেরণ করেছি, দুনিয়াতে সৃষ্টি করেছি, তাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হলো ওই পার্থিব জিন্দেগি শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর যে প্রাণীকুলকে শুধুমাত্র রহমতের এলান করেছিলেন, তারা নিঃশেষ হয়ে যাবে। তাদের এই জীবনটাই একটা জীবন, কিন্তু যাদেরকে দায়িত্বশীল করেছেন তাদের জীবন একটা নয়, বরং এই জীবনের পরে আরেকটা জীবন তার জন্য অপেক্ষায় থাকবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণীকুল যাদেরকে জিম্মাদার বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তাদের পার্থিব জীবনের হিসাব দেনা পাওনা আল্লাহ তাআলা মৃত্যুর পর বুঝিয়ে দিবেন।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামা। তো বুঝিয়ে দেওয়ার পর আমাদের জন্য দুইটা ফয়সালা আসবে। আমাদের পার্থিব জিন্দেগির কর্মের বিচার করার পর আমাদের জন্য দুইটা ফয়সালা আসবে। সেই দুইটা ফয়সালার একটা হলো কল্যাণের ফয়সালা, সফলতার ফয়সালা, আর আরেকটা হলো ব্যর্থতা এবং বিপর্যয়ের ফয়সালা। যদি কল্যাণের ফয়সালা আসে, আমার পার্থিব জিন্দেগির কর্ম পরিণাম, আমার আমল নামা আমার ডান হাতে বুঝিয়ে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া হবে। আর যদি আমি পার্থিব পরিণতি আমার জন্য খারাপ হয়, আমি ব্যর্থ হয়ে থাকি, আমার কর্মের আমল নামা আমার বাম হাতে দিয়ে আমাকে জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেওয়া হবে। প্রশ্ন হলো, হুজুর, জান্নাতে যাওয়ার আশা তো আমাদের সকলেরই আছে। যারা জান্নাতকে বিশ্বাস করে, যারা জান্নাতকে বিশ্বাস করে, সে যত বড় পাপী হোক না কেন, তার মধ্যে জান্নাতের আগ্রহ থেকেই যায়। সে জ্ঞাত সারে অজ্ঞাত সারে, একান্তে প্রকাশ্যে, একা একা সকলের সঙ্গে যে কোনো ভাবেই হোক, সে কি করে জান্নাতে যাওয়ার আশা প্রকাশ করে আল্লাহর কাছে। অনেক সময় দেখেছেন যে নামাজ হয়েছে, নামাজে শরীক ছিল না, মুনাজাত হইতেছে, দৌড় দিয়ে আইসা মুনাজাতে শরীক হয়। এরকম আছে না মানুষ? হ্যাঁ, এরকম অনেক মানুষ আছে। দেখবেন বয়ানের সময় লোকজন কম ছিল, কিন্তু মুনাজাতের সময় ডাবল, 3 ডাবল লোক হয়ে গেছে। এরা কিন্তু বয়ান শুনে নাই, অন্য কোনো কাজে ব্যস্ত ছিল, এমনকি আল্লাহর নাফরমানিতেও থাকতে পারে। কিন্তু যখন সে শুনতে পেল যে সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে মাগফিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, তখন সে দৌড় দিয়ে আইসা সকলের সঙ্গে হাতটা উঠায় ফেলে। এমনকি রিক্সায় যাচ্ছে, রিক্সাওয়ালাকে থামায়, ভাই একটু থাম, রিক্সায় বসে দোয়ার মধ্যে শরীক হয়। হয় কিনা বলে? ওগুলো কি কিছু পাওয়ার জন্য? মিষ্টির প্যাকেট পাওয়ার জন্য না। সে মনে করে আর যাই করছি সকলেই দোয়া করতেছে মাগফিরাতের জন্য, আমি তো অনেক বড় পাপী, তো আমিও তাদের সঙ্গে হাত উঠিয়ে আল্লাহর কাছে বলতে থাকি আমিন আমিন, আল্লাহ মাফ করে দাও। কথা ঠিক না বেঠিক বলেন তুমি? তাহলে ঈমানদার প্রত্যেকটা মানুষ যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, মৃত্যুর পরবর্তী জিন্দেগিকে বিশ্বাস করে, সেই প্রত্যেকটা মানুষ পাপী হোক আর নেককার হোক, সে জান্নাতের আশাবাদী থাকে। সুতরাং জাহান্নামের ফয়সালা যদি এসে যায়, সে ব্যর্থ হবে, তার দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্ত হইল, ধ্বংস হইল। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি। সুতরাং মৃত্যুর পর কর্ম পরিণাম প্রাপ্তির পরে, আমল নাম হাতে পাওয়ার পর যদি সে জাহান্নাম থেকে বাঁচতে পারে, ফাকাদ ফাজ, সে চূড়ান্তভাবে কামিয়াব হয়ে গেল। তাকে দুনিয়াতে পাঠানো এবং আবার ফিরিয়ে নিয়ে আসা, এই যে লম্বা সময় সে অতিবাহিত করে এসেছে, সে সফল কাম হয়েছে। ফামান যুহজিহা আনিন নারি ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন যে আমি যে দুনিয়াতে তাদেরকে পাঠিয়েছিলাম নির্দিষ্ট জিম্মাদারি দিয়ে, দায়িত্ব দিয়ে, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পর তারা ধোঁকার মধ্যে লিপ্ত হয়েছিল। আর দুনিয়ার জীবনটাই হলো ধোঁকাবাজির জিন্দেগি। দুনিয়া হাজার রূপ আমার আপনার সামনে উপস্থাপন করে
আমাকে তাদের দিকে টানতে চায়, আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। এই পার্থিব জিন্দেগির ধোঁকাবাজিতে আল্লাহর সেই দায়িত্বশীল প্রাণীকুল মানুষ অনেক সময় বাঁচতে পারে না। তো হুজুর, চেষ্টা করি, বাঁচতে পারি না, চেষ্টা করি, বাঁচতে পারি না। দেখেন, চেষ্টা করে বাঁচতে পারে না, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে, কিন্তু দুনিয়ার জিন্দেগি এমন ভাবে গুনাহগুলোকে সাজিয়ে রেখেছে যে সে গুনাহ থেকে ইচ্ছে করলে বাঁচতে পারে না। সুতরাং এই ধোঁকাময় পার্থিব জিন্দেগিতে যাওয়ার পর যে সমস্ত মানুষ ধোঁকায় লিপ্ত হয়ে আল্লাহর নাফরমানিতে পতিত হয়েছে, তারা তো নাফরমান হলো। এখন তাদের বিচারটা যখন হবে, আমল নামা যখন হাতে বুঝিয়ে দেওয়া হবে, তখন সেই আমল নামার ভিত্তিতে সে যখন জাহান্নামী হয়ে যাবে, সে তো কামিয়াব হতে পারবে না, সে তো সফল হতে পারবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতটাকে আরেকটু বৃদ্ধি করে পরিপূর্ণভাবে বান্দার জন্য কল্যাণের ফয়সালা করে দিয়েছেন। সেটা হলো, যাও, আমি শেষ পর্যন্ত তোমাকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা করে দিলাম। ফামান যুহজিহা আনিন নারি ফাকাদ ফাজ। সুতরাং যে ব্যক্তি, যে বা যারা জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবে, সেই কামিয়াব হবে, সেই সফল হবে। আর যে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, দুনিয়ার জিন্দেগি তার যতই সুন্দর বা চাকচিক্যময় বা ক্ষমতাশীল হোক না কেন, সে আসলেও সফল হতে পারে নাই। আবাদুল আবাদ, বেহিসাব সুদীর্ঘ এক জিন্দেগির বিপরীতে দুনিয়া 40, 50, 60 বৎসরের জিন্দেগি তো কিছুই না। এখানে যারা বৃদ্ধ রয়েছেন, যারা পরন্ত বয়সে রয়েছেন, যারা দুনিয়ার জিন্দেগির বিভিন্ন কাজ থেকে নিজেদেরকে অবসর করে ফেলেছেন, বা দুনিয়া যাদেরকে অবসর করে দিয়েছে, দুনিয়াও কিন্তু আমাদেরকে অবসর করে দেয়। কি বলেন? একজন চাকরিজীবী মানুষ, সে যুবক বয়সে চাকরিতে ঢুকেছিল, চাকরি করতে করতে 59 বছর হলো, তার হিসাব কিতাব বুঝিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। সে নিজের দিকে তাকিয়ে ভাবে যে আমি তো এখনো কাজ করতে পারি, এখনো সক্ষমতা রয়েছে, যদি আরো কয়েকটা বছর সুযোগ আমাকে দিত, আমি চাকরি করতে পারতাম। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ধরনের কেউ আবেদন করে, তাহলে কি এই আবেদন গ্রহণযোগ্য হবে? তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ দুনিয়া তাকে অবসর দিয়েছে। একজন ব্যবসায়ী মানুষ সারা জিন্দেগি ব্যবসা করেছে, ব্যবসা ভালো বুঝে, একটা সময় আসার পর এই ব্যবসাটাকে অবসর দিয়ে দিবে। তার সন্তানেরা বলবে, বাবা, তোমার দোকানে আসার প্রয়োজন নাই, তুমি ঘরে বসে থাকো। তো বাবা বিকাল বেলায় হাঁটতে হাঁটতে দোকানে এসে বসে, যে দোকানটা সে সারা জিন্দেগি মেহনত করে সকাল সন্ধ্যা পরিশ্রম করে ব্যবসা প্রতিষ্ঠান করেছিল, সেই দোকানের প্রতি, ব্যবসার প্রতি মায়া মোহাম্মদ যখন বিকাল বেলায় আইসা রামে আসে, তো বড় ছেলে বলে, তোমার না করছি আমি, তোমার না করছি এই দোকানে আসতে। দেখেন যে তোমাকে আমি না করলাম, না দোকানে আসি না, এইদিকে আসতেছিলাম, দুইটা মনে করলাম বসতে, বসতে মন চাইছে, একটু বসছি। তো সাবধান, তুমি আর এইদিকে আইসো। দেখছেন কিভাবে দুনিয়া আমাকে ছেড়ে দিয়েছে। এই দোকানের জন্য, এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি রাতে ঘুমাই নাই। এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি ঠিক মতো খাইতে পারি নাই। এই ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমি আমার জীবনের স্বাদ, মায়া, মমতা, আহ্লাদ সব ত্যাগ করেছিলাম। এখন পরিপূর্ণভাবে এই ব্যবসা প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠিত হয়েছে, যে লক্ষ্য আশা নিয়ে আমি ব্যবসা করেছিলাম, এখন লাভ দেওয়া শুরু করেছে, আর তখনই এই ব্যবসা আমাকে বলে যে তুমি আর আইসো না। এইভাবে প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে অবসর হয়ে যায়, বা দুনিয়া থেকে অবসরতা দান করে, তখন তার সামনে কেবলই
একটা জিনিস থাকে। কোনটা? সকলের সামনেই একটা জিনিস আছে, সেটা মৃত্যু। কিন্তু দুনিয়া আইসা সেই মৃত্যুকে আড়াল করে দেয়। দুনিয়ার লোভ লালসা, চাকচিক্য, বিলাসিতা, সৌন্দর্য, প্রতারণা, ধোঁকাবাজি সেই মৃত্যুকে আড়াল করে দৃষ্টির অন্তরালে নিয়ে যায়। এক সময় সেই চাকচিক্য এবং বিলাসিতা যখন আস্তে করে সরে যায়, দুনিয়া থেকে সে যখন অবসর গ্রহণ করে, তখন সে কেবলই মৃত্যুকে দেখতে পায়। মৃত্যুকে দেখতে পায়। এটা প্রত্যেকটা মানুষের জন্যই এটা অবধারিত বাস্তব। এই অবস্থায় সে মৃত্যুর অপেক্ষায় থাকে, কখন যে মারা যায়, কখন যে মারা যায়। কি বলেন? আমরাও মারা যাব, ছোট বাচ্চাটাও মারা যাবে, কিন্তু সে এখনই তাড়াতাড়ি মরার স্বপ্ন দেখে না। কিন্তু পরন্ত বয়সে অবসরপ্রাপ্ত ব্যক্তিটা এখন সামনে কেবল মৃত্যুকে দেখে দোয়া চায়, হুজুর দোয়া করেন, কখন যে মারা যায় ঠিক নাই, কখন যে মারা যায় ঠিক নাই। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, তখন কেবলই মৃত্যুর স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করেই তার মৃত্যু চলে আসে, সে দুনিয়া থেকে বিদায় হয়। তার অর্জিত সহায় সম্পদ সব কিছু বকায় পৃথিবীতেই থেকে যায়। এখন তার এই দুনিয়ার হিসাব কিতাব বুঝে তার জন্য একটা ফয়সালা আসবে। সেই ফয়সালাটা জান্নাতের অথবা জাহান্নামের। এই ফয়সালা প্রাপ্তির পর কেউ যদি জাহান্নামী হয়ে যায়, তার দুঃখ দুর্দশা এটা ভাষায় প্রকাশ করার মতো। আল্লাহ রাসূল বলেছেন, আমি জান্নাত দেখেছি, জাহান্নামও দেখেছি। আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাতে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। তো জান্নাত কেমন বিবরণ দিয়েছেন ছোট্ট একটা কথা। সেটা কি? যে মা আইনুন রাআত ওয়া মা উযনুন সামিআত ওয়া মা খাতারা আলা বালি বাশার। যে জান্নাত এত সুন্দর, এত সুন্দর যে পৃথিবীর কোন চক্ষু এত সুন্দর জিনিস দেখতে পায় নাই। জান্নাত এত সুন্দর, পৃথিবীর কোন কান জান্নাতের বিবরণ শুনতে পায় নাই। আমি যদি জান্নাতের বিবরণ কোরআন থেকে দেই আপনাদের কাছে, আমি নিজেই বুঝবো আসলে জান্নাতের বিবরণ দিতে পারি নাই, একটা ধারণা দিয়েছি মাত্র। আপনি সূরা আর রহমান তেলাওয়াত করে দেখেন, সূরা আর রহমান তেলাওয়াত করুন। যদি আপনি অনুবাদ এবং তাফসীর বুঝেন, দেখবেন যে জান্নাতের নিয়ামতগুলো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের সামনে তুলে তুলে করছেন। তো ওই বর্ণনা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাত নিজে না দেখবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের সৌন্দর্য বুঝতে পারবে। যুবক বিবাহ করবে, সুন্দর পাত্রী খুঁজতেছে, ঘটকেরা বিভিন্ন রকম পাত্রী সংবাদ নিয়ে আসতেছে, সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। প্রশ্ন হলো, 1 ঘন্টা বর্ণনা দেওয়ার পর বলতেছে ঘটক কোন ছবি আনছেন না, তাহলে আমাদের এই বর্ণনা দিয়ে আমি আসলে কিছুই বুঝতে পারি নাই। বর্ণনা দিয়ে কোনো কিছুই বুঝতে পারি নাই। হ্যাঁ, আপনার বর্ণনায় এতটুকু বুঝেছি যে পাত্রী সুন্দর, কিন্তু কতটুকু সুন্দর এটা আপনার বর্ণনায় আমি বুঝতে সক্ষম হই। কথা ঠিক না বেঠিক কথা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত সাজিয়ে রেখেছেন, এটা শুধুমাত্র বর্ণনার মাধ্যমে বোঝা সম্ভব নয় এবং বোঝানো সম্ভব নয়। এটা যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের চোখে না দেখবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের সৌন্দর্য উপলব্ধিও করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, পক্ষান্তরে জাহান্নামের কথা আর বলেন নাই। জান্নাত যত সুন্দর, জাহান্নাম তত অসুন্দর। জান্নাতকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দান করেছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা ততই নিকৃষ্ট স্থান বানিয়েছেন।
সেই জাহান্নাম যদি আমার আপনার জন্য নির্ধারিত হয়ে যায়, তাহলে এই দুনিয়ার জিন্দেগি আমার জন্য কোনো সফলতা বার্তা দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই কেবল সফল হবে, আর জাহান্নাম থেকে না বাঁচতে পারলে কেউ সফল হতে পারবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জিন্দেগিটা এটা কেবলই ধোঁকার একটা জিন্দেগি। সুতরাং এই জিন্দেগি শেষ হওয়ার পর, এই জীবন যখন তাড়িয়ে দিবে আমাকে, এই দুনিয়া আমাকে তাড়িয়ে দিবে। চাকরি থেকে অবসর দিয়ে তাড়াইছে, এরপরে আস্তে আস্তে ঘরে ঢুকাইছে, এরপরে আস্তে আস্তে বারান্দা ছাড়তে বলছে, এরপরে বিছানায় ফেলাইছে, এরপরে বিছানা থেকে মৃত্যুবরণ করার পর 3 ঘন্টার মধ্যে আমার কাপড় চোপড় করে সাদা কাপড় দিয়ে আমাকে একদম গর্তের ভিতরে রেখে দিয়ে আসছে। তো ওই পার্থিব জিন্দেগি, যে জিন্দেগিকে আমি সাজিয়েছিলাম, সেই জিন্দেগি আমাকে তাড়িয়ে দিল। তাহলে কি আমার সঙ্গে ধোঁকাবাজি করে নাই? আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। এই জীবন আমাকে একসময় ভাবতে শিখিয়েছিল এই দুনিয়ায় মনে হয় আমার সবকিছু, এই দুনিয়ার বাড়িঘর, টাকা পয়সা, চাকচিক্য, ধন দৌলত, বিলাসিতা, এটাই মনে হয়, এই জন্যই মনে হয় আমি দুনিয়াতে আসছি। যে কারণে যুবক বয়সে রাতকে দিন করেছি আর দিনকে রাত করেছি। আজান হয়েছে, আসতে পারি নাই, রোজা এসেছে, কর্মের দুহাই দিয়ে আমি রোজাকে ভেঙে ফেলেছি। কি বলে? বাড়ি করবো, গাড়ি কিনবো, এই জন্য আমি টাকা জমিয়েছি, হালাল হারামের দিকে তাকাই নাই। আল্লাহ দেওয়া হক যাকাত আমি আদায় করি নাই। আমাকে কিভাবে টাকা বাড়াইতে হবে, কিভাবে কয়েকটা বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, বিলাসিতা সামগ্রী আমাকে ক্রয় করতে হবে, সংগ্রহ করতে হবে, এই দুনিয়া আমাকে শিখিয়েছিল। আর এই দুনিয়া আমাকে ধোঁকা দিয়ে আজকে সেই বাড়ি থেকে আমাকে বের করে দিল, গাড়ি থেকে বের করে দিল, ব্যবসা থেকে বের করে দিল, চাকরি থেকে বের করে দিল। শেষ পর্যন্ত আমার ছোট্ট বিছানায় শুয়ে শুয়ে আমি ছিলাম, সেখানেও আমাকে রাখতে দেয় নাই, আমাকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে, একদম মাটির গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন মানুষে রাস্তা দিয়ে যায় যে ওইখানে ওনার কবর, 1 বছর পরে সেইটাও আর বলে না, সেইটাও বলে না, 2 বছর পরে ওই কবরের চিহ্ন নষ্ট হয়ে যায়। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আমরা জানি না, বিধায় আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের জন্য প্রথমত আমার রহমত প্রয়োজন, আমার রহমত ব্যতীত তুমি দুনিয়াতে অবস্থান গ্রহণ করতে পারবেই না। দ্বিতীয়ত, এই দুনিয়ার জিন্দেগি কাটানোর মধ্যে তোমার মধ্যে ত্রুটি বিচ্যুতি, অন্যায় অপরাধ সংগঠিত হবে। অপরাধী হিসেবে যদি আমার কাছে আসো, তাহলে জায়গা পাবে না আমার কাছে। এই জন্য তোমার জন্য মাগফিরাত প্রয়োজন। শুধু দুনিয়ার জিন্দেগিতে মাগফিরাতই যথেষ্ট হবে না, অসংখ্য জটিলতা তোমাকে ধরে ফেলবে। সেই জটিলতায় যদি আটকে যাও, তাহলে জাহান্নাম, জান্নাতের পথটা রুদ্ধ হয়ে যাবে, জাহান্নাম তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং তোমাকে শেষ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, তবেই তোমার জিন্দেগি সফল হবে, কামিয়াব হতে পারবে। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, এই 3টা পয়গাম নিয়ে মাহে রমজান আমাদের কাছে এসেছিল। রহমতের দশক শেষ হয়ে গেছে, মাগফিরাতের দশকের আজকের শেষ দিন, আগামীকালকে থেকে শুরু হবে নাজাতের দশক। প্রশ্ন হলো, রহমতকে উন্মুক্ত করে দেওয়ার পর আমরা কি আল্লাহর রহমত পেয়েছি কিনা? হুজুর বলতে পারবো না, ব্যস্ত ছিলাম, খোঁজ নিতে পারি নাই, সেহরি খাইছি আর ইফতার করছি, আর কোনো চিন্তা আসে নাই। এমনটাই তো আমাদের অধিকাংশ মানুষের, যে সেহরির টাইম দেখছি আর ইফতারের সময় দেখছি, এটাই আমার ছিল রোজা। আল্লাহ কি আমার উপর রহমত করছে কি করে নাই, করবে কি করবে না, আর কি করলে পরে রহমত করবে, সেই চিন্তা আমি আদৌ করতে পারি নাই। দ্বিতীয় দশক শেষ পর্যায়ে প্রত্যেকটা মানুষ গুনাহগার। যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা
মাগফিরাত মুক্ত করে দেওয়ার পর বান্দা তোমার গুনাহ কি মাফ হয়েছে বা মাফ করিয়েছো? জবাব একটাই আসবে, হুজুর প্রথমটা যেমনি গেছে দ্বিতীয়টা এমনিই গেছে, খুব একটা খেয়াল করতে পারি নাই। তৃতীয় দশক যখন শুরু হবে, জাহান্নাম থেকে নাজাতের বিষয়টা যখন আমার সামনে তুলে ধরা হবে, বান্দা তোমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, অন্য এর ছাড়া আর অন্য কোনো রাস্তা তোমার সামনে নাই। কি বলেন? মৃত্যুর পর জান্নাত অথবা জাহান্নাম। যদি জান্নাতি না হতে পারি তাহলে মাঝখানে কি কোনো কিছু আছে? বলেন তো দেখি। জান্নাত জাহান্নামের মাঝখানে কি কোনো কিছু আছে? কোনো কিছু নাই। সুতরাং শেষ দশকে এসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে নাজাতের যখন এলান দিয়ে বসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্যই জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবেন যারা সর্বান্তঃকরণে, চিন্তায়, চেতনায়, মন মানসিকতায় আল্লাহর কাছে রুজু হয়ে বলবে, আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। যেই বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে পারবে, করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর যত গুনাহ বড়ই হোক না কেন, গুনার পরিমাণ যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনার দিকে আর তাকাইবেন না, তার আবেদনের দিকে, তার রুনাজারির দিকে তাকিয়ে তার জন্য জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করে দিবেন। রমজান শেষ হয়ে যাবে, ঈদের দিন আমরা ঈদের নামাজ পড়তে আসব। সকালবেলায় মিষ্টি মুখ করে, নতুন কাপড় পরিধান করে, ঈদের আনন্দকে উপলব্ধি নিয়ে আমরা যখন ঈদগাহের দিকে আসব, ঈদগাহে নামাজ পড়ে যখন ফিরে যাব, তখন মুড়ে মুড়ে আল্লাহর ফেরেশতারা, মুড়ে মুড়ে আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রেরিত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসে এলান করতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার এই গোলামগুলো 1 মাস আমার গোলামি করেছে, 1 মাস আমার মজদুরি করেছে, 1 মাস আমার হুকুমের পাবন্দ ছিল, এখন সে 1টা মাস পূর্ণ করেছে, তার শ্রম দিয়ে শেষ করেছে। এখন যে কর্মজীবী শ্রমিক গোলাম তার মনিবের আদেশ পালন সম্পন্ন করে, হে আমার ফেরেশতারা, কর্ম সম্পাদন করার পর, শেষ করার পর মালিকের কি দায়িত্ব বলেন? আপনি একজনকে 1 মাসের জন্য রেখেছেন, 1 দিনের জন্য রোজের কাজ দায়িত্ব দিয়েছেন, 1 রোজ কাম করবা। সকালবেলা এসে কাজ করতেছে, মালিকে দেখতেছে কাজ শেষ, হ্যাঁ 5টার সময়, সন্ধ্যা বিকাল 5টার সময় তার দায়িত্ব শেষ, সে হাত পাত গুছাইয়া এখন মালিকের কাছে আইসা দাঁড়াইছে। দাঁড়ায় থাকার পরে মালিক কি তাকে বসায় রাখবে, না সঙ্গে সঙ্গে তার মজুরি দিয়ে দিবে? নাকি বলবে যে আজকে টাকা নাই, কালকে আইসো? আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করে দাও। তোমার বারান্দায় যেন তার বসে থাকতে না হয়। তোমার পকেটে টাকা নাই, কার কাজ করাইছো কি লিগা? কাজ করানোর অধিকার তোমার নাই, মজুরি দেওয়ার ক্ষমতা নাই, তুমি কাজ করাইলা কেন? তাকে কেন 1 ঘন্টা আধা ঘন্টা বসায় রাখলা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে শ্রমিকরা 1 মাস পরিশ্রম করেছে, তার মালিকের হুকুম পালন করেছে, এখন তার মাস শেষ হয়ে গেছে, এখন মালিকের জিম্মাদারি কি? ফেরেশতারা বলবে মালিকের জিম্মাদারি হলো তার পাওনা বুঝিয়ে দেওয়া, তার পাওনা বুঝিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যাও হে ফেরেশতারা, তাদের পাওনা নিয়ে জমিনে চলে যাও, তাদের পাওনা নিয়ে জমিনে চলে যাও। তারা যখন ঈদগাহ থেকে বাড়ির দিকে ফিরবে,
আমার তাকবীর বলে বলে ফিরবে, এদেরকে জানিয়ে দিও আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ফয়সালা করে দিয়েছেন। তো হুজুর বয়ান এই তো শুনছি, কিন্তু কোনোদিন তো ফেরেশতার আওয়াজ শুনি নাই। কি বলে? শয়তানের ওয়াসওয়াসা। তো বয়ানের মধ্যে অনেক কিছুই শুনি, বাস্তবে তো কোনোদিন দেখি নাই। ফেরেশতা দেখার দরকার নাই, একটু যদি আওয়াজ শুনতাম তাও তো বিশ্বাস করতাম। এর নামেই তো ঈমান। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সন্তানে বলে যে মা, আমার বাবাকে। সন্তান কি দেখছে তার বাবাকে? বলেন, সন্তান দেখছে তার বাবাকে? হ্যাঁ? তো মা বলতেছে ওই লোকটা তোর বাবা, ওই লোকটা। তো বিশ্বাস হয় না এটা যে আমার বাবা। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, এই প্রশ্ন কি সন্তানের করার অধিকার আছে? যখন মা বলে দিল এইটা তোর বাবা, তোর বুঝে আসো কতবার না আসো, সেই বাবার সঙ্গে সাক্ষাৎ হোক কতবার না হোক, সেই বাবা তোকে কোনোদিন কুলে নেক আর না নেক, সে যে তোর বাবা এটাকে বিশ্বাস করতেই হবে। কারণ কে বলেছে? মা বলেছে। তো মা বলছে এই লোকটা তোর বাবা। আশেপাশের লোকজনে কয় তোর মা মুসা কথা কইতেছে, এই লোকটা তোর বাবা না, তোর বাবা অন্য লোক। এখন কার কথা গ্রহণযোগ্য হবে? মায়ের কথা না পাড়া প্রতিবেশীর কথা গ্রহণযোগ্য হবে? মুহতারাম মুআজ্জাজ হাজরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে বলেছেন যে ফেরেশতারা আছে, ফেরেশতার সঙ্গে আমার 1000 বার সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূলের সঙ্গে ফেরেশতার সাক্ষাৎ হয় নাই? এরা গোয়ায় সাক্ষাৎ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সাক্ষাৎ করেছেন। মেরাজের রাত্রিতে কি সাক্ষাৎ হয় নাই? এরপরে অন্যান্য সময় কি সাক্ষাৎ হয় নাই? তো আল্লাহ রাসূল ফেরেশতার কথা বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজেও দেখেছেন, তারপরে বলে দিয়েছেন। এরপরে কি পৃথিবীর অন্য কোনো যুক্তি আমাকে অবিশ্বাসী বানাতে পারবে? পৃথিবীবাসী বিজ্ঞান বলে তো এগুলো ফেরেশতা কোরআনের কথা, এগুলো অলৌকিক জিনিস, এগুলোর কোনো বাস্তবতা নাই, শুধুই বিশ্বাসের মধ্যে রয়েছে, আর এর কোনো অস্তিত্ব নাই। ওই বিজ্ঞান বড় না আমার নবী বড়? বলেন তো দেখি, আমি একজন মুসলমান হিসাবে বিজ্ঞান বড় না আমার নবী বড়? বলেন। সুতরাং বিশ্বাসের মাত্রাটা এত বেশি থাকতে হবে ইমানদারের, যে সারা পৃথিবী যদি এক পক্ষে চলে যায় আর কোরআন যদি একটা কথা বলে, তাহলে কোরআনের কথাটাই সত্য হবে, সারা পৃথিবীর মানুষের সমস্ত যুক্তি মিথ্যা হয়ে যাবে। সুতরাং ফেরেশতারা এসে যে এলান করে আমাদেরকে জানিয়ে দিবেন যে তোমাদের পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রহমতের এলান করেছিলেন, মাগফিরাতের এলান করেছিলেন, জাহান্নাম থেকে নাজাতের এলান করেছিলেন, তোমরা রহমতও পেয়েছো, দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য নিরাপদ, তোমাদের জন্য দুনিয়ার জিন্দেগি নিরাপদ থাকবে। 2 নম্বর, তোমরা যা গুনাহ করেছো সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। 3 নম্বর, এর পরে আরেকটা রমজান আসা পর্যন্ত, মাগফিরাতের দরজা খোলা পর্যন্ত সামনে যে গুনাহ করবে, এর মধ্যে যদি রমজান নাও পাও, তাহলে সামনের রমজানের বরকতে তোমাদের সামনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আরেক হাদিসের মধ্যে রয়েছে যে পিছনের গুনাহ এমনকি সামনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, এই রমজান বিদায়ের পথে রয়েছে। আগামীকালকে থেকে শুরু হবে শেষ দশক। এই শেষ দশকটা লাইলাতুল কদরের দশক। আল্লাহ রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরি আওয়াখির রমজান। হে আমার উম্মতেরা, রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো, লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূলের মনের মধ্যেই প্রশ্ন ছিল,
লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করে আল্লাহর রাসূলকে জানিয়ে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন লাইলাতুল কদরে। হে নবী, আপনি কি বুঝছেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল আল্লাহ তাআলা যতক্ষণ না বুঝ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত বুঝেন নাই, বুঝতে যান নাই। আমরা তো বুঝানোর আগেই বুঝতে ফেলাই, কি কথা? আমরা তো এত পণ্ডিত, বুঝানোর আগে কি করি? বুঝতে ফেলাই। যে কারণে আসল বুঝটা কখনোই আমরা পাই না। যেই বুঝ হাসিল করতে কমপক্ষে 10টা বছর প্রয়োজন, সেই বুঝ যদি আমি 3 দিনে পায় ফেলাই, তাহলে কি আসলে আমি বুঝ পাইছি বলে তো দেখি? হ্যাঁ, যেই বুঝ হাসিল করার জন্য কমপক্ষে আপনাকে পুরা কোরআন বুঝতে হবে, এর আগে আপনার বুঝ আসবে না। এর আগে আপনার বুঝ আসবে? বলেন, এর আগে আপনার বুঝ আসবে? যে বুঝটা আসার জন্য দিনের পরিপূর্ণ বুঝ, ওই আংশিক বুঝ তো আসলে বুঝ নয়। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এটা আংশিক বুঝ। আল্লাহ ফলে আল্লাহ খাওয়ায়, এটাও আংশিক বুঝ। পরিপূর্ণ দিনের সমঝ, যে সমঝ অন্যকে দেওয়া সম্ভব। কি বলেন? ভিক্ষুক কি অন্যকে দান করতে পারে? আর যদি দান করেও ওই অন্য ভিক্ষুকের চাহিদা মিটবে? বলেন, কারণ তার কাছে তো পর্যাপ্ত সম্পদ নাই। যতটুকু সারাদিনে ভিক্ষা করেছে, সেই সন্ধ্যাবেলা তো তারই জরুরত পুরা করতে পারবে না। যদিও সে কোনো দয়াদ্র হয়ে অন্যকে দেয়, তাহলে কি অন্যের চাহিদা মিটবে? অন্যের চাহিদা মিটবে না। ভিক্ষুকের চাহিদা তো সেই মিটাইতে পারবে যার নিজের 10 দিনের খাবার কি আছে, নিজের 10 দিনের খাবারের টাকা পকেটে আসে, একদিনের খাবার দিয়ে দিলেও তার কোনো সমস্যা হবে না। তো দিনের বুঝ হলো পবিত্র কোরআনের পরিপূর্ণ বুঝ, হলো দিনের বুঝ। যদি আংশিক বুঝেই দিনের বুঝ হইতো, তাহলে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে হেরা গুহায় পাঠিয়ে দিলেন, ওই দিনই তো দিনের বুঝ চলে আসতো। এরপরে তো আর 23 বছর কোরআনের কোনো প্রয়োজন ছিল না। 23 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে দিন শুরু হয়েছিল, তোমাদের দিন আমি দিয়েছিলাম হেরা গুহায় ওহী পাঠিয়ে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযীর মাধ্যমে দিনের বুঝ দিতে শুরু করেছিলাম। সেই দিনের বুঝ 23 বছর পরে এসে আজকে পরিপূর্ণভাবে তোমাকে দিনের বুঝ দিয়ে দিলাম। এখন তোমার উম্মত দিন বুঝতে পারবে। এখন যদি সেই 23 বছরের কোরআনের বুঝ বাদ দিয়ে যদি 2-3 দিনে দিনের বুঝ কারো চলে আসে, আর সেই বুঝ যদি অন্যকে দেওয়া শুরু করে, আসলে কি সেই দিনের বুঝ দিতে পারবে? অলিক কল্পনা, অবাস্তব চিন্তা ভাবনা। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আমাদেরকে যে দিন দিয়েছেন, সেই দিনের পরিপূর্ণতা রব্বুল আলামিন দেখতে চান বান্দার মধ্যে। আর সেই দিনের পরিপূর্ণতা হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি, এই আল্লাহর সন্তুষ্টি সারা জিন্দেগিতে পাপ করার পরেও একটা মাস যদি বান্দা একটু সচেতন হয়ে যায়, তে রহমত লাভ করবে। একটা মাস যদি বান্দা সচেতন হয়ে যায়, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। একটা মাস যদি সে সচেতন হতে চায়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যখন সন্তুষ্ট হবেন, তাকে জাহান্নামের আগুনে তাকে জ্বালাবেন না, তাকে জাহান্নাম থেকে বাঁচার আল্লাহ তাআলা ফিকির করবেন। এই রমজান মাস বিদায়ের পথে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে আল্লাহ রাসূলকে জানিয়ে দেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা সেই লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছিলাম। হে নবী, আপনি জানেন লাইলাতুল কদর কি? সেই লাইলাতুল কদর হলো এমন এক রাত্রি, যে রাত্রিটা 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস নিরবিচ্ছিন্ন ইবাদত বন্দেগীতে কাটানোর পর কেউ যদি তৃপ্তি লাভ করে, হায় আমি 1000 মাস 84 বছর ইবাদত করেছি, আল্লাহ রাসূলের উম্মতেরা যদি এই একটা রাত্র ইবাদত বন্দেগীতে কাটাইতে পারে, তাহলে সেই 84 বছর ইবাদতের চেয়েও মর্যাদাবান ইবাদত করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল
আর একটা সুন্নত দিয়েছেন, সেটা হলো এতেকাফ। এতেকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, সকলের পক্ষ থেকে প্রতিবয় ব্যক্তিও যদি এতেকাফে চলে আসে, এই এতেকাফের একটা মহান ইবাদতের জিম্মাদারি পালন হবে। এই দশক থেকেই শুরু হবে, আজকে সন্ধ্যার পূর্ব থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা এতেকাফ করবেন, সম্মানিত মুতাকিফিনে কেরাম, সংখ্যা বিবেচ্য নয়। কি বলেন? আমার মসজিদে 100 জন বসছে, আর এই মসজিদে 200 জন, এই মসজিদে মাত্র 3 জন। ভাই, 3 জন আর 100 জনের মধ্যে কোনো ব্যবধান নাই। একজন যদি এতেকাফ করে, আর সেই ব্যক্তি যদি সঠিকভাবে এতেকাফ করে, তাহলে 1000 জন এতেকাফের চেয়েও একজনের এতেকাফটাই মূল্যবান হবে। অর্থাৎ সংখ্যা বিবেচ্য নয়। যে কয়জন এতেকাফে বসবে, তারা যেন এতেকাফের শুরুতেই বাকি 10টা দিন কাটাইতে পারে। শুধু মসজিদের বাহিরেই গেলাম না আর বাকি সব করলাম, তাহলে আসলে এতেকাফ হয় নাই। এতেকাফ মানে অর্ধমৃত একটা মানুষ আল্লাহর মাগফিরাতের জন্য তার চৌকাঠের মধ্যে মাথা ফেলে পড়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করবে, সে মাথা উঠাবে না, মাথা উঠাবে না। আল্লাহ রাসূল এইভাবেই এতেকাফকারীর বর্ণনা দিয়েছেন। সে সব কিছু ছেড়ে দিছে, সব কিছু ছেড়ে দিছে। আমরা প্রতিদিন মসজিদে আসি, আইসা বের হয়ে চলে যাই। এতেকাফকারী কইছে যে আল্লাহ, আজকে থেকে ঢুকতেছি, মাফ না করা পর্যন্ত আমি বের হব না, যতক্ষণ তুমি ক্ষমা না করবে, তোমার ঘর ছেড়ে, তোমার চৌকাঠ ছেড়ে আমি যাব না। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, এতেকাফের দশকে যারা এতেকাফ করবেন বিভিন্ন মসজিদে, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের ভাই মুতাকিফ এতেকাফকারীদের এতেকাফকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, তাদের দোয়ার উসিলায় আপনি আমাদেরকেও মাফ করে দিন। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, সর্বশেষ আপনাদের কাছে আমি পয়গাম, কোরআনের পয়গাম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। অবশ্যই ফিরে যাবে এবং ফিরে যেতেই হবে, ফিরে যেতেই হবে। সুতরাং যাওয়ার আগে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার আগেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও। একদিন মৃত্যু আসবেই, সেই দিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তুমি যে দান করো নাই আল্লাহর রাস্তায়, দান করো নাই আল্লাহর সন্তুষ্টির জন্য, সেদিন আফসোস করবে। আর আফসোসটা করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ, আজকে যদি 1 ঘন্টার জন্য আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও, তাহলে আমার যা সহায় সম্পদ, শতকরা 2.5 টাকা না, শতকরা 2.5 টাকা না। দেখেন, ডাকাইতে ধরছে, কয় 5000 টাকা দিয়ে, কয় 1 টাকাও দিব না। কথা বুঝছেন? 1 টাকাও দিব না। টাকার মায়া আসে কিনা বলেন? 5000 টাকা চাইছে ডাকাইতে, রাস্তার মধ্যে দেয় নাই, বা ধৈর্য নিয়ে ঘরে ঢুকাইছে, তারপরে ছুরিটা এখানে লাগাইছে, একটু কাটতেও পালাইছে। তারপরে কয় দিবিনি, যা আছে সব, খালি 5000 না, পকেটে যা আছে সব, সেইটাও হইব না। তাহলে আমার স্যার, আমার ব্যাংকের চেক বইটা আইনা আমার ব্যাংকে যা আছে সব দিয়ে দিব, যা। কি বলেন? হ্যাঁ, তো এইটাই যদি বাস্তব হয়, ওই দিন প্রত্যেকটা মানুষ আফসোস করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, হে আল্লাহ, মুহূর্তের জন্য যদি দুনিয়াতে আমাকে একবার পাঠাও, আমি আমার সমস্ত সম্পদ, শতকরা 2.5 টাকা না, সমস্ত সম্পদ তোমাকে আমি দিয়ে দেব। লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। অসম্ভব, যাকে আমি মাটির ভিতরে ঢুকিয়ে ফেলেছি, যার দুনিয়ার জিন্দেগি আমি শেষ করে দিয়েছি, তাকে আর ফেরানো সম্ভব নয়, আর ফেরানো সম্ভব নয়। সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, হিসাব করে যাকাতের নেশাব যদি হয়ে থাকেন শতকরা 2.5 টাকা, এটা কোনো বিষয় নয়, এটা বিষয় নয়। যে ব্যক্তি তার সম্পদের যাকাত দেবে, এই সম্পদ আল্লাহর কাছে পবিত্র হয়ে যাবে। হোয়াইট মানি হবে, ব্ল্যাক মানি হবে না, হোয়াইট মানি হবে। আর এই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে।
তার সম্পদ পবিত্র হবে, সম্পদের মধ্যে বরকত দান করবেন এবং মৃত্যুর পর তার এই সম্পদ তার কাজে লাগবে। তার ছেলে সিনেমা হল বানাবেন, তার রেখে যাওয়া সম্পদ দিয়ে তার সন্তান সিনেমা হল তৈরি করবে না, সে মসজিদ তৈরি করবে। বাবার নামে মসজিদ বানায় দিব, বাবার নামে দিনের কাজ করে দিবে, বাবার নামে মাদ্রাসা করে দিবে। সে সিনেমা হল বানাবে না, সার্কাস বানাবে না, প্লে গ্রাউন্ড বানাবে না, পার্ক বানাবে না, পিকনিক স্পট বানাবে না, যেগুলোর মধ্যে কেবলই নাফরমানি হয়, যেগুলোর মধ্যে কেবলই গুনার কাজ হয়, এমন জিনিস কোন সন্তান তৈরি করবে না যে বাবা তার সম্পদের যাকাত দিয়ে গেছে। কারণ পবিত্র সম্পদ আল্লাহ তাআলা অপবিত্র কাজে ব্যবহার করতে দিবেন না। অপবিত্র সম্পদ অপবিত্র কাজে ব্যবহৃত হবে। তো হুজুর, ব্যাংকের মধ্যে কিছু ইন্টারেস্ট চলে আসছিল, কারণ এইগুলো কি করব? কারণ মাসালা কি, শরীয়তের মাসালা কি? শরীয়তের মাসালা হলো এগুলো দানও করা যাবে না, দান করা যাবে না, দান করা যাবে না। দান তো মানুষের সবের নিয়ত করে, সবের নিয়তে দানও করা যাবে না। তো এগুলো কি এখন কি করুন? তো শেষ পর্যন্ত ফয়সালা হলো দানের নিয়ত না করিয়া এই মসজিদের টয়লেট বানাই দিয়ে দেন। দানের নিয়ত করেন না, আল্লাহ সব দিলে দেখ না দেখ। এই মসজিদ মাদ্রাসার টয়লেট, রাস্তার ওযুখানা বানায় দেন, রাস্তার মধ্যে একটা টয়লেট বানায় দেন, মানুষে এখানে তার জরুরত পুরা করবে। দেখছেন? কারণ এই টাকাটা অবৈধ একটা টাকা, এই টাকাটা কল্যাণমূলক কাজেও ব্যয় করতে নিষেধ করা হয়েছে। সুতরাং যদি যাকাত না দিয়ে কেউ ইন্তেকাল করে, তার সম্পদ যে বৈধ থাকলো না আল্লাহর কাছে, আর এই অবৈধ সম্পদ আল্লাহ তাআলা কল্যাণমূলক কাজে ব্যয় করবেন না। এই ধরনের কাজেই তার সন্তান ব্যয় করবে, যে কাজের মধ্যে কি হয়? নাফরমানি হয়। এখন যদি আপনার আমার সন্তান সিনেমা হল বানায় ফেলায়, আমি কি কবর থেকে এসে বাধা দিতে পারবো? পারবো? কোন তো দেখি, পারবো না। বাপ চাচারা বাধা দিছে, তাও পারলো না। ইমাম সাহেব না করছে, এরপরে ইমাম সাহেবের সাথে সাক্ষাতেই করে না। বেচারা শখ লাগছে একটা পার্ক বানাবে, পিকনিক স্পট বানাবে, বাবার রেখে যাওয়া সম্পদকে দিয়ে সে একটা পিকনিক স্পট বানায়া সিনেমার শুটিং করাইতেছে, সিনেমার শুটিং করায়। প্রচুর লাভ। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, বিষয়গুলো চিন্তার বিষয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সদকায়ে ফিতর প্রত্যেকের জন্য যারা সক্ষম 110 টাকা দিয়ে দিবেন। সর্বশেষ আবেদন আপনাদের কাছে যে এই আপনাদের এই টাকার একটা অংশ মাদ্রাসাগুলো লিল্লাহ বোর্ডিং এ দিয়েন। আপনার আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এগুলোকে অবহেলা করিয়েন না, অবহেলা করিয়েন না। আপনি বুঝুন আর না বুঝুন, আপনার বুঝের বাহিরে যে এই মাদ্রাসাগুলো দিনের জন্য যে কাজ করে যাচ্ছে, আপনি সারা জিন্দেগিতে ওই কাজ করতে পারবেন। সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠানগুলো আরো খেদমত করতে পারবে। তাদের জরুরত অনেক রয়েছে, চাহিদা অনেক রয়েছে, তাদের সক্ষমতা কম। এই দুর্বল সক্ষমতা নিয়েই আপনাদের জন্য দিনের জন্য কাজ করে যাচ্ছে। সুতরাং আমরা যখন আপনাদের কাছে যাকাত ফিতরার আবেদন জানাই, তখন এগুলোকে একটু গুরুত্ব দিয়েন যে আমার যাকাত ফিতরার একটা অংশ আমি ওইখানে দিয়ে দেব। পারবো কিনা বলেন ইনশাআল্লাহ? সকলের কাছে চিঠি আসুক অথবা না আসুক, এলানের মাধ্যমে বলে দিলাম, ইসলামবাগ মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, আমি বড় কাটারায় মাদ্রাসায় খেদমতে আসি, ওই বড় কাটারায় মাদ্রাসায় সহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যদি যুক্ত থাকেন, এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন। সাধারণ দান সদকা, যাকাতের টাকা, ফিতরার টাকা দিয়ে হলেও এদেরকে সহযোগিতা করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।